ডিজাইনের ধারণাটা দেওয়া হয়েছিল যে থিম কি হয় এবং ডিজাইন কি হয়, আর তার সাথে সাথে পেজ আর পোস্ট কি জিনিস, তার ডেফিনেশন, হ্যাঁ এইগুলো দেওয়া হয়েছিল আপনাদেরকে। যে এবং দেখানো হয়েছিল যে ওয়ার্ডপ্রেসে পেজ আর পোস্ট কিভাবে ক্রিয়েট করতে হয় এবং পেজ আর পোস্টের মধ্যে ডিফারেন্স কি আছে, পেজ কাকে বলে, পোস্ট কাকে বলে, পেজ আমরা কিভাবে পাবলিশ করব এবং পোস্ট কিভাবে পাবলিশ করব, এইগুলো দেখানো হয়েছিল আগের ক্লাসে। তো আজকের ক্লাসে আমরা দেখব প্লাগইনস এবং প্লাগইনস এর মাধ্যমে ফর্ম ক্রিয়েট করা এবং পেজ বিল্ডার। তো আজকে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে পেজ বিল্ডার, কারণ আমরা এখনকার দিনে সব থেকে জানা মানা মানে সব ফেমাস পেজ বিল্ডার আজকে আমরা ইউজ করব, সেটা কিভাবে ইউজ করতে হয়, কিভাবে ইনস্টল করতে হয়, সেই জিনিসটা আমরা আজকে দেখব। আশা করি আমার স্ক্রিন দেখা যাচ্ছে, তাই তো? সবাই দেখতে পাচ্ছ তো? একবার জাস্ট মেসেজ পিং কর। ওকে ওকে ওকে, গ্রেট। তো আমরা ডাইরেক্ট চলে আসছি ওয়ার্ডপ্রেস যে আমাদের ক্রিয়েট করেছিলাম সেইটার মধ্যে, ঠিক আছে? তো এটা আমরা ক্রিয়েট করছিলাম, এখানে আমরা থিম ইনস্টল করে কাজ করছিলাম। তো যে থিম গুলো ইনস্টল করে আমরা কাজ করছিলাম সেগুলো আগের দিন আমরা দেখেছি, কোথা থেকে আমরা থিম ইনস্টল করেছি আমি জাস্ট একবার কুইকলি নোট দিয়ে দিচ্ছি। আমরা ফার্স্ট ড্যাশবোর্ডে গিয়েছিলাম। ওকে, ড্যাশবোর্ড থেকে অ্যাপিয়ারেন্স থেকে থিম থেকে এখানে অনেক থিম আছে। আমার যে থিমটা ইনস্টল করা আছে সেটা হচ্ছে এইটা, আর কোনো থিম নেই। এবার আমি রেকমেন্ডেড বা অলে যাব, গিয়ে এখান থেকে জাস্ট ফিল্টার থেকে ফ্রি থিম চুজ করে নেব। তো ফ্রি থিম চুজ করার পর হ্যাঁ যে কোনো একটা থিমকে ইনস্টল করে নেব। এই যে অ্যাক্টিভ বলে অপশনটা আছে, অ্যাক্টিভ করে নেব। দেন থিমটা অ্যাক্টিভ হয়ে যাবে এবং থিমটা ভিউটা কিছুটা এরকম দেখাবে। আমি যদি অন্য ট্যাবে ওপেন করি, আমার যে থিমটা ইনস্টল করা আছে সেটা কিছুটা এরকম দেখবে। ওকে, তো এই আমরা থিম নিয়ে এটা দেখেছিলাম। তারপরে আমরা দেখেছিলাম হচ্ছে পোস্ট কি, পেজ কি। পোস্ট আর পেজের মধ্যে ডেফিনেশন মানে ডিফারেন্সিয়েশনটা কি আছে। হ্যাঁ, পোস্ট কি আমি বলেছিলাম ডাইনামিক কন্টেন্ট, আর পেজ হচ্ছে স্ট্যাটিক কন্টেন্ট। পোস্টকে আমরা হ্যাঁ পোস্টে কে পোস্ট করছে এবং কখন পোস্ট করছে সেগুলো আমরা দেখতে পারি, কিন্তু পেজের সেগুলো আমরা দেখতে পাই না। পেজের যেরকম আরেকটা বলেছিলাম, পোস্ট হচ্ছে ক্যাটাগরাইজ করা যায়, পোস্টকে ক্যাটাগরাইজ করা যায় এবং পেজকে ক্যাটাগরাইজ করা যায় না। হ্যাঁ, পেজ যেরকম নর্মাল একটা পেজ হয় তার কোনো ক্যাটাগরি থাকে না, সেরকমই কিন্তু পোস্টের প্রত্যেকটা পোস্টের ক্যাটাগরি থাকে। যেরকম আমি কিছু ক্যাটাগরি তৈরি করে আগের দিন দেখিয়েছিলাম, যেরকম ডেমো টু, নিউ, নিউজ, হ্যাঁ, এবং তার আন্ডারে কোন কোন পোস্ট গুলো আছে আমরা সেগুলো দেখেছিলাম। এবং আমরা কিছু পেজও ক্রিয়েট করেছিলাম। কি পেজ ক্রিয়েট করেছিলাম? অফার পেজ, ব্লগ পেজ, নিউ পেজ, এবং তার মধ্যে কিভাবে কন্টেন্ট অ্যাড করতে হয় সেটাও দেখেছিলাম। আশা করি আমার পেজ মানে আমি যেগুলো দেখাচ্ছি সেগুলো দেখা যাচ্ছে এবং বোঝা যাচ্ছে, তাই তো? কারোর কি কোনো দেখতে সমস্যা হচ্ছে বা মানে টেক্সট লেখা দেখতে পাচ্ছে না এরকম কি কারোর আছে সমস্যা? তাহলে একবার জাস্ট চ্যাটে পিং করো। ওকে 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 ওকে, ঠিক আছে। তো তারপরে আমরা কন্টেন্ট কিভাবে অ্যাড করতে হয়, ইমেজ কিভাবে অ্যাড করতে হয়, হ্যাঁ এভরিথিং দেখেছিলাম। তো আজ আমরা শিখবো কিভাবে প্লাগইন অ্যাড করতে হয়, কিভাবে ফর্ম বানাতে হয় এবং কিভাবে পেজ বিল্ডার ইউজ করে একটা নতুন পেজকে স্ক্র্যাচ থেকে ডিজাইন করতে হয়। আজকে আমাদের যে মানে মোস্ট ইন্টারেস্টিং টপিক সেটা হচ্ছে পেজ বিল্ডার ইউজ করে একটা স্ক্র্যাচ থেকে পেজকে ডিজাইন করা। জাস্ট বেসিক ডিজাইন থাকবে, বাট তাও কিন্তু
স্ক্র্যাচ থেকে, মানে পেজটা পুরো ব্ল্যাঙ্ক সাদা থাকবে, তাতে আমরা প্রত্যেকটা জিনিস ইমেজ, টেক্সট, হ্যাঁ, ডিজাইন ওয়াইজ বসাবো, কিন্তু কোনো থিম ওয়াইজ নয়। ঠিক আছে, এবং সেটাকে দেখবো, আমরা ভিউ করে দেখবো। তো আগের দিনের ক্লাসটা যেটা ছিল সেটা আমি দেখিয়ে দিলাম। হ্যাঁ, এতে আশা করি কারোর কিছু বক্তব্য নেই টপিকে। আমাদের ফার্স্ট যেতে হবে ড্যাশবোর্ডে। ড্যাশবোর্ড হচ্ছে আমাদের মেন ভাইটাল একটা জিনিস, যেখান থেকে আমরা সব কিছু এভরিথিং ম্যানেজ করতে পারবো। এভরিথিং, ইচ অ্যান্ড এভরিথিং ম্যানেজ করতে পারবো। ঠিক আছে, তো ড্যাশবোর্ড থেকে এবার আমরা যেহেতু আগে প্লাগইন নিয়ে শিখবো, তো প্লাগইন বলতে আমরা দেখো এখানে অলরেডি এই ড্যাশবোর্ডে এই সাইড বারটা স্ক্রল করলে অ্যাপিয়ারেন্স আগের দিন দেখাচ্ছিলাম, অ্যাপিয়ারেন্সে বলেছিলাম যে থিম যেতে হয়। হ্যাঁ, সেরকম দেখো অ্যাপিয়ারেন্সের ঠিক নিচে প্লাগইনস বলে একটা অপশন আছে। যদি পারো সবাই একবার নোট করে নাও, না হলে কিন্তু ভুলে যাবে যে প্লাগইনস কোথায় থাকে। ঠিক আছে, তো জাস্ট কুইকলি নোট করে নাও যে প্লাগইনস কিভাবে পাবো বা কোথায় থাকে। অ্যাপিয়ারেন্স এর নিচে আমি জাস্ট ক্লিক করব। ওকে, দেন এখান থেকে আমি ইউজ করব হচ্ছে এলিমেন্টার। এলিমেন্টার বলে যে প্লাগইনটা আছে। আচ্ছা, আগে বলি যে প্লাগইন জিনিসটা কি। প্লাগইন জিনিসটা হচ্ছে কিছু কিছু ফাংশনালিটি বা কিছু কিছু এমন সিস্টেম যেগুলো আমাদের এই ডিজাইন বলো বা, হ্যাঁ, ওয়ার্ডপ্রেসের যে ওয়েবসাইটটাকে আরো ফাংশনালিটি দিয়ে দেবে। ফাংশনালিটি কিভাবে, একটা পেজ, ঠিক আছে, আমরা দেখি আমাদের ওয়েবসাইটটা কি আছে। সরি, আচ্ছা, আমাদের ওয়েবসাইটটা এরকম দেখতে কিছুটা। ঠিক আছে, কিছুই নেই, একটা মাই সব বিজনেস বলে লেখা আছে, একটা ছবি আছে, ঠিক আছে, এবং ফটোগ্রাফার বলে লেখা আছে, আর আদার্স কিচ্ছু নেই। তো এই যে পেজটা আছে, এই পেজটাকে যদি ফাংশনালিটি দিতে হয় বা ফাংশনালিটি অ্যাড করতে হয়, তাহলে আমি ধরো একটা ফটোগ্রাফারের ওয়েবসাইটে গেছি। ঠিক আছে, ফার্স্ট কি জিনিস হচ্ছে যেটা আমি ফটোগ্রাফার ওয়েবসাইটে গিয়ে খুঁজবো, ধরো ওই ফটোগ্রাফারটা খুব রেপুটেড ফটোগ্রাফার। হ্যাঁ, তো ফার্স্ট কি জিনিস হচ্ছে যেটা আমরা ফটোগ্রাফার ওয়েবসাইটে গিয়ে খুঁজবো, যে ওই ফটোগ্রাফারকে কিভাবে কন্ট্যাক্ট করব। ফার্স্ট জিনিস, দেখো তার জন্য গেট ইন টাচ দেওয়া আছে, গেট ইন টাচ বলে সেকশন দেওয়া আছে। ওকে, গেট ইন টাচ বাটনটা আছে। তো আমি যদি এই জায়গাতে একটা ফর্ম অ্যাড করে দিই, ঠিক আছে, সেখানে লিখে দিই যে প্লিজ ইনকোয়ার নাও, বা ইনকোয়ার নাও বলে লিখে দিই। তারপরে যদি লিখি যে এখানে একটা ফর্মের মধ্যে ফিল্ড দিয়ে দিলাম, ফিল্ডটা হচ্ছে যেখানে আমি কিছু ডেটা ইনপুট করতে পারবো, সেই জিনিসটা আমি যদি দিয়ে দিই এর মধ্যে, তাহলে কি হবে, এখানে সেই জিনিসটা ক্রিয়েট হয়ে গেল, মানে সেটা ফাংশনালিটি যে আমি যেটা খুঁজছিলাম, মানে আমার তো কন্ট্যাক্ট করতে হবে বা কিছু করে ওই লোকটার সাথে কানেক্ট করতে হবে, সেই জিনিসটা যাতে হয়, তার জন্য আমি ফিল্ডটা দিয়ে দিলাম। তাহলে আমার এই ফটোগ্রাফারটাকে দরকার। তো আমি কি করব, একটা এমন কিছু অ্যাড করব যাতে, মানে একটা কন্ট্যাক্ট ফর্ম অ্যাড করব যাতে তোমার, হ্যাঁ, যে কেউ এসে কন্ট্যাক্ট ফর্মটা ফিল আপ করে আমার সাথে গেট ইন টাচ হতে পারে, বা আমি তার সাথে যোগাযোগ করতে পারি। ওকে, তো আমি ইনস্টল করি ডাব্লিউপি বেকারি বলে একটা ফর্ম। সরি, ডাব্লিউপি বেকারি বলছি, ডাব্লিউপি ফর্ম, ডাব্লিউপি ফর্ম। আচ্ছা, আমি এলিমেন্টারের কথা বলছিলাম, এলিমেন্টারটা এখানে পাওয়া যাচ্ছে। হ্যাঁ, আমি এটাকে আগে ইনস্টল করে নিই। ইনস্টল প্রসেস কি আছে, ও বাবা, আপগ্রেড এন্ড অ্যাক্টিভ।
ওকে, জাস্ট আচ্ছা, এইখানে যেটা একটা সব ক্রিয়েট হয়েছে, সেখানে এটা বলছে যে আমাকে প্লাগইন ইনস্টল করতে গেলে আগে ওদের বিজনেস প্ল্যান নিতে হবে। কারণ ওয়ার্ডপ্রেস, হ্যাঁ, wordpress.com ওরা ফ্রিতে যেগুলো নর্মাল থাকে সেগুলোই দেয়, তার বাইরে ওরা কিছু দেয় না। ঠিক আছে, সেই জন্য আমাকে কোনো প্লাগইন ইনস্টল করতে গেলে, ধরো এই যে এইটা, এটা যদি আমি অ্যাক্টিভ করতে যাই, এখানে জাস্ট ক্লিক করলে অ্যাক্টিভ হয়ে যাবে, বাট ওকে আপগ্রেড স্যার, আমার আওয়াজ শোনা যাচ্ছে? অপশন দিতে হয়। ঠিক আছে, টপিকে আমরা ক্লাস করছিলাম, হ্যাঁ আমাদের টপিকটা ছিল হচ্ছে কি, প্লাগইন ইনস্টল এবং ফর্ম অ্যান্ড পেজ বিল্ডার। ঠিক আছে, তো আমার স্ক্রিন দেখা যাচ্ছে অবশ্যই। যদি না দেখা যায় একবার জাস্ট চ্যাট বক্সে, দেখা যাচ্ছে না? আশা করি দেখা যাচ্ছে। আর সবার কি দেখা যাচ্ছে না? জাস্ট একবার যদি না দেখা যায় তো পিন করবেন। ঠিক আছে, ভিজিবল। ওকে, 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 ওকে। আমি ড্যাশবোর্ডে চলে যাচ্ছি। হ্যাঁ, ড্যাশবোর্ডটা হয়তো চেঞ্জ হয়ে গেছে, রিজনটাও আমি বলি। এটা wordpress.com এর ড্যাশবোর্ড। ওকে, একই জিনিস আছে, এভরিথিং ইজ সেম। বাট এখানে যেটা আমাদের প্রবলেম হচ্ছিল, প্লাগইন ইনস্টল করতে গেলে আমাদের কাছে আপগ্রেড করতে বলছিল। ঠিক আছে, সো এইখানে আমাদের আপগ্রেড অপশন নেই, এটা আমাদের লোকালে চলছে, লোকাল হোস্টে চলছে। সো হ্যাঁ, আমাদের সেই প্রবলেমটা নেই। সেই জন্য আমরা এই সাইটটা দেখবো, যে আমরা আজকে যেগুলো করছি, মানে ক্লাসের মেটেরিয়ালস ছিল সেইগুলো আমরা এখানে ইউজ করে দেখবো। ওকে, আমি এখানে আগে একটা থিম ইনস্টল করে নিই। ওকে, যে থিমটা আছে ফাইন, এই থিমে আমরা কাজ করব প্লাগইন ইনস্টল করে। ওকে, প্লাগইন যখন ক্লিক করলাম ড্যাশবোর্ড থেকে, ফার্স্ট আমরা ড্যাশবোর্ডে যাব। ড্যাশবোর্ডটা এরকম দেখতে। ওকে, আর ড্যাশবোর্ড থেকে যখন আমরা প্লাগইনস যাব, আমরা আগের দিন শিখেছিলাম অ্যাপিয়ারেন্স, অ্যাপিয়ারেন্সের নিচেই ঠিক প্লাগইনস। তো প্লাগইনসে যাব, প্লাগইনসে গিয়ে এখানে, হ্যাঁ দেখা যাচ্ছে দুটো প্লাগইন ইনস্টল আছে বাট অ্যাক্টিভ নেই। হ্যাঁ, তো আমি অ্যাড প্লাগইন করব। এখানে অ্যাড প্লাগইন বলে অপশন থাকে, আমি আরেকবার দেখিয়ে দিই জাস্ট। ওকে, অ্যাড প্লাগইন বলে অপশন আছে, অ্যাড প্লাগইন এ যাব। ঠিক আছে, এখানে গিয়ে লিখবো আমাদের যে আগে পেজ বিল্ডারটা ছিল, পেজ বিল্ডারটার নাম হচ্ছে ফেমাস পেজ বিল্ডার এলিমেন্ট। ওকে, ওকে, দেন ইনস্টল নাও ক্লিক করব। এটা ইনস্টল হচ্ছে, হতে থাকুক। আমরা ততক্ষণ দেখি যে কে কি, যতটা দেখানো হলো তাতে কারোর কোনো সমস্যা আছে, যে আমরা কোন স্টেপের পর কোন স্টেপে যাচ্ছি, কোন স্টেপ থেকে কি ক্লিক করলে আমরা প্লাগইন অ্যাড করতে পারছি, সেই জায়গায় কারোর কিছু কোনো প্রবলেম আছে? যদি প্রবলেম থাকে একবার জাস্ট পিন করবে টেক্সটে, মেসেজে। ওকে, কারোর আপাতত কোনো প্রবলেম নেই।
ঠিক আছে। ওকে, ইনস্টল হচ্ছে। ইনস্টল হতে কিছুটা টাইম লাগে। হ্যাঁ, কারণ এটা একটা প্রসেস যার মধ্যে থেকে একটা ফাইল ডাউনলোড হবে, হয়ে সেটা অটোমেটিক অ্যাড হবে, অ্যাড হয়ে ওটা অটোমেটিক আমার যে ওয়ার্ডপ্রেস সার্ভারটা আছে সেই সার্ভারের সাথে প্রসেস করবে। সো কিছুটা টাইম ওয়েট করতে হবে আমাদের এর জন্য। ওকে, আমার ইনস্টল ডান। ঠিক আছে, এবার দেখাচ্ছে দেখো অ্যাক্টিভ বলে একটা অপশন। তো আমি অ্যাক্টিভে ক্লিক করব। অ্যাক্টিভে ক্লিক করতে আমাকে দেখাচ্ছে ক্রিয়েট মাই অ্যাকাউন্ট। দরকার নেই আমার ক্রিয়েট করার, কারণ ক্রিয়েট করতে গেলে হ্যাঁ এরা আপগ্রেড করতে বলবে প্রিমিয়াম অ্যাকাউন্টে। তো স্কিপ করে দেবো। হ্যাঁ, জাস্ট স্কিপ। হ্যাঁ, এবার এখান থেকে আমাকে জিজ্ঞাসা করছে যে হ্যাঁ প্রো এডিশন নিলে, প্রো এডিশনে যদি আমি ইনভলভ হই, ঠিক আছে, মানে আমি যদি প্রো এডিশনটা পারচেস করি, তো প্রো এডিশনটা পারচেস করলে আমি কি কি জিনিস ফিচার্স পাবো? টেমপ্লেট অ্যান্ড থিম বিল্ডার, ই কমার্স বিল্ডার, ঠিক আছে, লিড কালেকশন অ্যান্ড ফর্ম বিল্ডার, ওকে, ডাইনামিক কন্টেন্ট অ্যাড করা অপশন, পপ আপ বিল্ডার, কাস্টম কোড অ্যান্ড সিএসএস, আমরা কাস্টম কোড লিখতে পারবো এবং সিএসএস অ্যাড করতে পারবো। মেইন মোশন অ্যানিমেশন এবং মোশন এফেক্ট অ্যান্ড অ্যানিমেশন, হ্যাঁ, অ্যান্ড নোট অপশন। মানে এইগুলো আমরা সব পাবো হচ্ছে যদি আমরা এলিমেন্টার প্রো পারচেস করি। তো আমাদের এখন দরকার নেই, আমরা জাস্ট স্কিপ করে যাব, এভরি স্টেপ স্কিপ করে যাব। স্কিপ করে গেলে ও আমাকে একটা নতুন পেজের সেট আপে এন্ট্রি করিয়ে দেবে। সেখানেও আমার কিছুটা টাইম লাগবে, বিকজ এটা অনেক সময় অনেক কম্পিউটারে টাইম কম লাগে, অনেক সময় বেশি লাগে। রিজন হচ্ছে সার্ভারের জন্য, রিজন হচ্ছে নেটের স্পিডের উপর ডিপেন্ড করে। ঠিক আছে, নেটের স্পিড যদি খুব ফাস্ট থাকে, খুব হাই স্পিড নেট হয়, হ্যাঁ দেন খুব স্মুথলি খুলবে। বাট যদি নেটের একটু প্রবলেম থাকে, ঠিক আছে, বা সার্ভারে কোনো প্রবলেম থাকে, সো তখন এটা প্রবলেমেটিক করে। ঠিক আছে, তো আমরা এই জিনিসটা পর্যন্ত আবার আসবো। ঠিক আছে, এখন যেটা আমরা দেখছিলাম, এতক্ষণ যেটা দেখছিলাম, সেটা কি সবার বোঝা গেছে? মানে আমি কি বোঝাতে চাইছিলাম? যদি না বোঝা গিয়ে থাকে তাহলে একবার জাস্ট পিন করবে, আমি একবার রিপিট করব। আচ্ছা, আমরা ড্যাশবোর্ডে যাচ্ছি। ঠিক আছে, দিস ইজ ড্যাশবোর্ড, ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড। ওকে, এটা কিন্তু ওয়ার্ডপ্রেস এর ড্যাশবোর্ডে এরকম কিছু জিনিস থাকে যেখান থেকে আমরা মেনটেন করতে পারবো। তারপরে ঠিক অ্যাপিয়ারেন্স এর নিচে দেখবো এখানে প্লাগইন বলে অপশন আছে। প্লাগইনস এ গিয়ে আমি নর্মাল প্লাগইনসও ক্লিক করতে পারি, অথবা আমি ইনস্টল প্লাগইনসও ক্লিক করতে পারি। ঠিক আছে, আমি নর্মাল প্লাগইনস এ ক্লিক করলাম, ইনস্টল প্লাগইনস এ ক্লিক করলাম, করে অ্যাড প্লাগইন করবো। ঠিক আছে, তোমরা যদি চাও হ্যাঁ এই স্টেপ গুলোকে বারবার মানে রিপিট না করে তোমরা জাস্ট নোট করে নাও। প্রত্যেকে নোট করে নিলে সুবিধা হবে যে কোন স্টেপের পর কোন স্টেপে যাব। ঠিক আছে, তাহলে কি হবে, সবার মাথায় থাকবে যে এই স্টেপের পর এই স্টেপে গেলে হ্যাঁ আমরা জিনিসটা পেয়ে যাব। এখান থেকে আমরা যেরকম আগের বার এলিমেন্টারটা ইনস্টল করলাম, সেরকম এখন করবো হচ্ছে একটা ফর্ম বিল, মানে ফর্মের এটা ইনস্টল করব, সেটা হচ্ছে ডাব্লিউপি ফর্ম। ফর্মটার নাম হচ্ছে ডাব্লিউপি ফর্ম। সার্চ কোথায় করব? এইখানে, এখানে একটা সার্চ প্লাগইন বলে অপশন আছে, সেখানে গিয়ে আমরা সার্চ করবো ডাব্লিউপি ফর্ম। কেন বলছি, আমি এলিমেন্টারটা ইনস্টল করতেই পারতাম বা এলিমেন্টারটা আরেকবার দেখাতেই পারতাম, বাট এলিমেন্টারটা অলরেডি ইনস্টল হয়ে গেছে, ওটা অ্যাক্টিভ প্লাগইন, ওটা ইনস্টল হয়ে গেছে, ওটা আবার ডিঅ্যাক্টিভ করতে টাইম লাগবে। সো সেই জন্য আমি ওটা না গিয়ে আমি অন্য একটা প্লাগইন ইনস্টল করে দেখাচ্ছি। প্রত্যেকটা প্লাগইন ইনস্টলেশনের প্রসেস সেম। ওকে, ডাব্লিউপি ফর্ম, ও
ওকে, এই যে ডাব্লিউপি ফর্ম, হ্যাঁ, একটা ভাল্লুকের মুখ দিয়ে হাই করছে সবাইকে। হ্যাঁ, খুব ফানি দেখতে লোগোটা। ওকে, আচ্ছা, যে স্ক্রিন দেখতে পাচ্ছ না, হ্যাঁ, সে প্লিজ একবার রিজয়েন করো, মানে খুব কুইকলি রিজয়েন করো, কারণ না হলে কি হবে, আম, তুমি স্কিপ করে যাবে জিনিসটা, তাতে তোমার প্রবলেম হবে। হ্যাঁ, যদি মনে হয় যে স্ক্রিন দেখতে পারছো না, কারণ ম্যাক্সিমাম স্ক্রিন সবাই দেখতে পাচ্ছে। অ্যাস্ট্রা থেকে নিয়েছি, বাট কাস্টমাইজে গিয়ে হোম কন্টাক্ট গুলো ইচ্ছা মতো সাজাতে পারছি না। ওকে, অ্যাস্ট্রা থেকে নিয়েছো। ওকে, গুড। ঠিক আছে, তুমি অ্যাস্ট্রা থেকে নিয়েছো, আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে হোম কন্ট্যাক্ট এগুলোকে সাজাবে। হ্যাঁ, কোনো ব্যাপার না ওগুলোকে সাজানো। ঠিক আছে, আমি ডাব্লিউপি ফর্মটাকে ইনস্টল করি জাস্ট কুইকলি। তো যেহেতু কিছুটা টাইম লাগবে, ঠিক আছে, ইনস্টল হতে। ইনস্টল হচ্ছে কিছুটা টাইম, কারণ ডিপেন্ড করে ইনস্টলেশন সার্ভারের উপর, নেটের স্পিডের উপর। অনেক সময় হয় কি, এটা প্রবলেম হয় যে ডাব্লিউপি ফর্মস এর সার্ভারও অনেক সময় প্রবলেম করে, তার জন্য অনেক রকম ইস্যু ক্রিয়েট হয়। তো আমরা কিছুটা টাইম দেব। যেইটুকুনি সাউন্ড ক্লিয়ার নয়, এখন কি সাউন্ড শোনা যাচ্ছে? ওকে, প্লাগিং কেন প্রয়োজন? ক্যান ইউ শেয়ার ইউর স্ক্রিন প্লিজ? আমি অলরেডি আমার স্ক্রিন শেয়ার করে রেখেছি। হ্যাঁ, আপনার যদি দেখতে প্রবলেম হয়, তাহলে আপনি জাস্ট আপনার একবার দেখে নিন যে আপনার কোনো টেকনিক্যাল ইস্যু হচ্ছে কিনা। ঠিক আছে, ওকে, সব দেখা যাচ্ছে। ওকে, আমার ঠিক আছে, আমাদের নেটের নেট প্রবলেম। হ্যাঁ, ওকে, আচ্ছা, এখন সাউন্ড ক্লিয়ার। ওকে, আচ্ছা, যা আমি বলে দিই যে প্লাগইনস এর কেন প্রয়োজন। ফার্স্ট আমি বলছিলাম, আজকে ক্লাসের শুরুতেই আমি বলছিলাম যে আমাদের প্লাগইনস কেন প্রয়োজন। আমরা যদি একটা ওয়েবসাইটকে এরকম ভাবে দেখি, কখনোই আমরা ওয়েবসাইটটাকে অ্যাকসেপ্ট করব না, রাদার দেন এইভাবে। ঠিক আছে, এইটা দেখো, দেখতে কতটা প্রফেশনাল লাগছে, যে হ্যাঁ, কিছু একটা আছে, একটা ইমেজ আছে, একটা টেক্সট আছে, হ্যাঁ, কিছুটা লেখা আছে, এবং কিছু বাটন আছে যেগুলো ক্লিকেবল। সো আমার এই লোকটার ফটোগ্রাফি খুব প্রয়োজন, মানে ভালো লাগে। ঠিক আছে, আমি এই লোকটার সাথে কন্ট্যাক্ট করতে চাই। তো আমার কি অপশন দরকার? একটা কন্ট্যাক্ট ফর্ম দরকার। ঠিক আছে, কন্ট্যাক্ট ফর্ম যদি আমি এখানে শো করে, কন্ট্যাক্ট ফর্ম যদি আমি এখানে অ্যাড করে দিই এই জায়গাতে, ঠিক আছে, তাহলে আমি এসে আমার ডিটেলসটা ফিল করে ভরে আমি এখানে সাবমিট করলে বা অ্যাপ্লাই করলে বা সেন্ড করলে, আমার কাছে বা যে এই ওয়েবসাইটটা ম্যানেজমেন্ট করছে, তার কাছে একটা মেল আসবে যে অমুক ব্যক্তি, হ্যাঁ, আপনার সাথে কন্ট্যাক্ট করতে চায়, আপনার ফর্ম ফিল আপ করেছে। তো তারপর সেইখান থেকে আমরা কি করব, ওদের সাথে কানেক্ট করে নেব। তাহলে একটা দুদিকের, হ্যাঁ, দু টাইপের, মানে দুদিকের লোকের কানেকশন ক্রিয়েট হচ্ছে। তো সেই যে ক্রিয়েট গুলো বা সেই যে ফাংশনালিটি গুলো ক্রিয়েট করার জন্য আমাদের, হ্যাঁ, প্লাগইনস দরকার, বা কোনো কিছু ডিজাইন করার জন্য। যেরকম আজকে আমাদের মূল টপিক আছে যে পেজ বিল্ডার। তো পেজ বিল্ডারটা যে জিনিসটা আছে, আমরা পেজ বিল্ডারটা ইউজ করবো কি করে, একটা ফর্ম ইউজ করবো কি করে, তো সেইগুলো ইউজ করার জন্য, হ্যাঁ, আমাদের কিন্তু প্লাগইনসটা দরকার। তো আমি এটাকে অ্যাক্টিভ করি ফার্স্ট। ওকে, আমি ফর্ম ইনস্টল করে ফেলেছি। হ্যাঁ, এবং পেজ বিল্ডারও ইনস্টল করে ফেলেছি। এত পর্যন্ত কারোর কোনো প্রবলেম?
জাভাস্ক্রিপ্ট দিয়ে তো করা যায় স্যার, রাইট? হ্যাঁ, হ্যাঁ একদমই, যেটা জাভাস্ক্রিপ্ট দিয়েও করা যায়। ওকে, কারোর প্রবলেম নেই তো? এত পর্যন্ত যা দেখানো হলো তাতে কারোর কোনো ইস্যু নেই? এলিমেন্টার দিয়ে দেখান? ওকে, একদমই এলিমেন্টার দিয়েও দেখানো হবে। ঠিক আছে, এলিমেন্টারটা আমি যেহেতু আগে ইনস্টল করেছি, হ্যাঁ সেহেতু আমি ডাব্লিউপি ফর্মটা ইনস্টল করলাম। হুম। তো আমি কুইকলি চলে আসি একটা পেজে। ঠিক আছে, একটা জাস্ট পেজ ক্রিয়েট করব, পেজটার নাম দেবো হোম। ওকে, দেন দেখতে পাচ্ছি যে আমরা আগে চলে যাই যে পেজ বিল্ডার। ঠিক আছে, তারপর আমরা ফর্ম দেখাবো যে ফর্ম কিভাবে কাজ করছি, কিভাবে ক্রিয়েট করছি। ঠিক আছে, তো আমি আগে পেজ বিল্ডারটা যাচ্ছি, এডিট উইথ এলিমেন্টার ক্রিয়েট করলাম। ওকে, তো এই পেজ বি, হ্যাঁ অবশ্যই আমি পেজ বিল্ডার দেখাচ্ছি। হ্যাঁ, ওকে, আমি পেজ বিল্ডারে ঢুকে গেছি। হ্যাঁ, এখানে কিছু সেট আপ থাকে, এইগুলো জাস্ট ক্রস করে দেবো। ওকে, দেন আমি একটা পেজ ক্রিয়েট করব, যেটা এই রকম দেখতে অনেকটা। কিভাবে ক্রিয়েট করব সেটা দেখাই। ওকে, তো ফার্স্ট আমি যাব হচ্ছে সেটিংস আইকনে, পেজ সেটিংস। পেজ সেটিংসে গিয়ে আমি একটা জাস্ট জিনিস সেট আপ করবো, যেটা হচ্ছে পেজ লেআউটটাকে এলিমেন্টের ফুল উইথ লেআউটে সেট আপ করবো। দেন একটু ওয়েট করবো, ওয়েট ফিউ সেকেন্ডস। হ্যাঁ, দেন আমি এটাকে পাবলিশ করব। ঠিক আছে, তো এখানে দেখা যাচ্ছে যে আমরা আমরা জাস্ট এই সেম ডিজাইনটাকে রেপ্লিকেট করব এইখানে, যে কেমন ভাবে আমরা জিনিসটাকে করতে পারি। আমি ইমেজটাকেও নিয়ে নিই, কারণ ইমেজটা আমার দরকার। ওকে, দেন আমি এখানে দেখো প্লাস আইকন দেখতে পাচ্ছি, প্লাস আইকনে ক্লিক করব, তবে ফ্লেক্স বক্সে ক্লিক করব। ঠিক আছে, ফ্লেক্স বক্সে ক্লিক করে যেহেতু আমার দুটো দিকে ইমেজটা আছে, হ্যাঁ এখানে আমি দেখতে পাচ্ছি যে দুটো দিকে আমার ইমেজটা, এই দুটো দিক বলছি, একটা দিকে ইমেজ আছে, একটা দিকে পুরো লেখা আছে। সো আমি এরকম ভাবে জিনিসটাকে রাখবো। আমি ইমেজটাকে সেভ করে নিয়েছি। আগের দিন আমি দেখাচ্ছিলাম যে কিভাবে। আচ্ছা, যেহেতু বলে রাখি, এই যে ডিজাইনটা, এই ডিজাইনটা আমরা দেখতে পাচ্ছি, এই ডিজাইনটাকে আমরা বলি ফুল উইথ ডিজাইন। ঠিক আছে, ডিজাইনের অনেক রকম ভাগ আছে, এটা ফুল উইথ ডিজাইন, এইটুকুনি জেনে রাখো। হ্যাঁ, আরেকটা হয় হচ্ছে গ্রিড ডিজাইন। ঠিক আছে, গ্রিড ডিজাইন গুলো কিরকম দেখতে হয়, আমরা যদি কোনো ওয়েবসাইট, এই মুহূর্তে তো আমার সামনে কোনো ওয়েবসাইট, না, এই মুহূর্তে আমার সামনে কোনো ওয়েবসাইট আসছে না। আচ্ছা, ওকে, গ্রিড ডিজাইন। হ্যাঁ, এই যে দেখো, এই যে জিনিসটা আছে, হ্যাঁ এটা হচ্ছে গ্রিড। আর ফুল উইথ হলে ইমেজ, লেখাগুলো এইখানে চলে আসতো। তো দুটোর মধ্যে ডিফারেন্সিয়েশন, একটা গ্রিড, একটা ফুল উইথ। ওকে, তো আমরা যেহেতু এটা ফুল উইথ ডিজাইন, পুরো গায়ে গায়ে লেগে আছে, ছবিটাও লেগে আছে, এটাও লেগে আছে, তো আমরা ফুল উইথ ডিজাইনস এ ক্লিক করব। এই ছটা ডট অপশন আছে, এডিট কন্টেনার বলে অপশন থাকবে, সেখানে ক্লিক করো ফার্স্ট। ক্লিক করার পর লেআউটের মধ্যে থেকে কন্টেনার, কন্টেন্ট উইথ, এখান থেকে এটা ফুল উইথ করে দেবো। ফুল উইথ করে দিলে একটুখানি জিনিসটা বড় হবে। আচ্ছা, তার মধ্যে আমি এইখানের মধ্যে একটা ইমেজকে ড্র্যাগ করে ফেলবো, জাস্ট ইমেজ বক্সকে ড্র্যাগ করে ফেললাম। দেন কি করব, ইমেজ বক্সের রেজুলেশনটা, ইমেজের রেজুলেশনটা করে দেবো ফুল। দেন এখান থেকে আমি চুজ করব, চুজ ইমেজ, যে ইমেজটা আমি ডাউনলোড করে রেখেছিলাম সেটাকে ড্র্যাগ করবো। ওকে,
অ্যান্ড দেন দিস ইজ, এটা আমার চলে এলো এখানে। এবার আমি আসি হচ্ছে প্যাডিংসে এসে প্যাডিং গুলোকে রিমুভ করে দিই। রিজন হচ্ছে প্যাডিং থাকলে আমার এটা প্রপার শো হবে না। ওকে, দেন আমি আসবো হচ্ছে এই সাইডে, এসে ব্যাকগ্রাউন্ডে যাব। ওকে, এই 6 ডটে ক্লিক করব, এসে তারপরে স্টাইলে যাব। স্টাইল থেকে যাব হচ্ছে ব্যাকগ্রাউন্ডে নর্মাল, নর্মাল থেকে এখানে কালার, কালারে কি একটা কালার চুজ করব। ঠিক আছে, আমি এখানে ক্লিক করলেও কালার চুজ করতে পারি। ওকে, জাস্ট একটা কালার চুজ করলাম এন্ড পাবলিশ করলাম। তো আমি দেখি যে আমার যে ডিজাইনটা হচ্ছে সেটা কেমন দেখতে হচ্ছে, লুক লাইক দিস ডিজাইন। ওকে, সো আমাদের হেডারটাকে রিমুভ করতে হবে, সেগুলো আস্তে আস্তে আমরা দেখবো পরের এতে। হ্যাঁ, এবং ফুটারটাকে রিমুভ করতে হবে বা ফুটারটাকে অন্যভাবে ক্রিয়েট করতে হবে। সো আমরা নেক্সট দেখি মাই বিজনেস যে লেখাটা আছে, মাই শপ বিজনেস, হ্যাঁ এটাকে কিভাবে লেখা যায়। চলে আসি আমরা এইখানে আবার আমাদের স্ক্রিনে। ওকে, দেন আমি একটা টেক্সট ফিল্ডকে ড্র্যাগ করে টানলাম। টেক্সট ফিল্ডটা পাবো কোথা থেকে? আমি এইখান থেকে, এই যে প্লাস আইকনটা আছে, প্লাস আইকনে আসবো। ঠিক আছে, হেডিং হেডিং অপশনটাকে ড্র্যাগ করবো জাস্ট এইভাবে। যেইটুকুনি দেখাচ্ছি সেগুলো কি বোঝা যাচ্ছে? মানে আমি দেখালাম এই পেজ বিল্ডারটা সম্বন্ধে, হ্যাঁ সেগুলো কি বোঝা যাচ্ছে? যদি বোঝা না যায়, একদম পার্টলি, ইয়েস, ওকে, ওকে, গ্রেট। তো বোঝা যাচ্ছে। হ্যাঁ, আমি চলে আসি এইখানে। এবার এখানে আমি লিখি মাই সব বিজনেস। ওকে, এটাকে H1 বলবো। H1 হচ্ছে এক ধরনের হেডিং, হ্যাঁ, যেটা, আচ্ছা, এবার আসি হচ্ছে ফন্ট। ফন্টটা, এই ফন্টটা কি ফন্ট আছে আমাকে দেখতে হবে ইন্সপেক্ট করে। হ্যাঁ, ফন্ট ফ্যামিলি। ওকে, চলো আমি আমার মতো করে একটা ফন্ট চুজ করি। হ্যাঁ, চুজ করে, ওকে, এই ফন্টটাকে চুজ করলাম। ফন্ট সাইজ বাড়াচ্ছি। ওকে, আমি ফন্টটাকে যাব, ফন্টটা যে এই যে এলাম, এটা আসবো কি করে? ফার্স্ট আমি হেডিংটাকে টেনেছি, হেডিংটার মধ্যে হেডিংটাকে চেঞ্জ করেছি। চেঞ্জ করার পর এই তার স্টাইলে চলে গেছি। স্টাইল থেকে জাস্ট ফন্টের সাইজটাকে বড় করে দিলাম। লাইন হাইট, এইটাকে ওয়েটটাকে, ফন্টের যে ওয়েট আছে, হ্যাঁ সেটা মানে এই যে মোটা সরু, এটাকে আমরা ফন্টের ওয়েট বলবো। ঠিক আছে, বেশি ফন্টটা যদি আমি করে দিই, নশো করে দিই, তাহলে মোটা হয়ে যাবে, মানে বেশি খেয়ে দিয়ে পুষ্ট পুষ্ট হয়ে গেছে। হ্যাঁ, আর যদি আমি একটু একদম 100 করে দিই, তাহলে খেতে পাইনি বলে ফন্টটা সরু হয়ে গেছে। ওকে, তো এইভাবে আমি ফন্টটা জাস্ট একটু মিডিয়াম সাইজে করে নেবো। ঠিক আছে, দেন আমি আবার এই কন্টেনারের এই এতে ক্লিক করলাম, দেন মিডিলে এটাকে অ্যালাইনমেন্ট করলাম। ওকে, আর তারপর ইমেজটা একটু হাইটটাকে শর্ট করি। রিজন হচ্ছে আমি যদি ইমেজটা হাইটটাকে না শর্ট করি, হ্যাঁ আমার কন্টেনারটাই ভালো করে ফিট হবে না। সরি, 800, বাবা কাজই তো করছে। ওকে, দেন পাবলিশ করি। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের জিনিসটা চলে এসছে। তো আমি ফন্টের কালারটা না ব্ল্যাক করি, ব্লু কালারটা না ঠিক নট লুক গুড। হ্যাঁ, আমি এটাকে ব্ল্যাক করে দিই। আগের দিন আমি যখন
পেজ সম্বন্ধে বোঝাচ্ছিলাম বা পেজে কন্টেন্ট অ্যাড করা সম্বন্ধে বোঝাচ্ছিলাম, তখন আমি লোরিম ইপসন দেখিয়েছিলাম। লোরিম ইপসন বলে একটা সাইট দেখিয়েছিলাম যেখান থেকে আমরা ডামি কন্টেন্ট পাবো। সো আমি একটা ডামি কন্টেন্ট অ্যাড করি। রিজন, হ্যাঁ ওখানে যে কন্টেন্ট আছে কপি পেস্ট করলেও হয়। হ্যাঁ আমি এখন কপি পেস্ট করবো না, আমি এখন জাস্ট এখান থেকে কপি পেস্ট করবো। তাহলে আমাদের লোরিম ইপসনটাও একবার রিপিট হয়ে গেল, যে লোরিম ইপসনটা আমরা কি করেছিলাম। তো আমি আবার এই প্লাসে ক্লিক করলাম, করে টেক্সট এডিটরে চলে গেলাম, টেক্সট এডিটর থেকে জাস্ট এখানে পেস্ট করে দিলাম। দেন বললাম কি, এটা কালারটাকে ব্ল্যাক করে দিলাম। ওকে, আর এই যে কন্টেনারটা আছে 50% কন্টেনারটা, এটার না প্যাডিংটা একটু বেশি দিয়ে দিই, না হলে দেখতে ঠিক ভালো লাগছে না। 30। ওকে, দেন পাবলিশ। আমরা দেখতে পাবো যে আমাদের জিনিসটা লুক লাইক দিস। হ্যাঁ, অনেকটা এরকম। ঠিক আছে, এখানে ফন্ট স্টাইল আলাদা আছে, ফন্ট সাইজ আলাদা আছে, সো সেই জন্য একটু ভ্যারি করছে। বাট আমাদের এরকম লাগছে, আমরা এলিমেন্টার দিয়ে কিন্তু আমরা এই সেকশনটা বানিয়ে ফেলেছি। ওকে, এবার আমরা একটা ফর্ম বানাবো। ফর্মটা কোথা থেকে বানাবো? ডাব্লিউপি ফর্ম থেকে। যাবো কি করে? হ্যাঁ, যেহেতু আমাদের ড্যাশবোর্ড সব ক্লোজ হয়ে গেছে, তো ড্যাশবোর্ডে তো আমাদের যেতে হবে। তো যে কোনো একটা পেজে যাব, পেজের এই যে মাই ব্লকটাকে ওভার করব। ওভার মানে জাস্ট মাউসটাকে নিয়ে গিয়ে উপরে রাখবো। দেন ড্যাশবোর্ড বলে অপশন আসবে, এটাকে রাইট ক্লিক করে ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব করবো। ওকে, তো এই যে ক্লাসটা এখান পর্যন্ত হচ্ছে, হাইট বাড়িয়ে থেকে লেখাটা উপরে তোলা যায়। ওকে, খুব ভালো বোঝা যাচ্ছে না। আচ্ছা, আপনার হয়তো দেখতে সমস্যা হচ্ছে। হ্যাঁ, আপনি একটু মানে ফোনের কাছে বা আপনি যে সিস্টেমের কাছে আছেন একটু কাছাকাছি এসে দেখুন। হ্যাঁ, কারণ দেখুন আমার সিস্টেমে জুম করে বেশি দেখালে, জুম করলে আমি ডিজাইন ঠিক করে করতে পারবো না। হ্যাঁ, এটা তো জুম আউট করেই কাজ করতে হবে। হাইট বাড়িয়ে নিচ থেকে, হ্যাঁ হাইট বাড়িয়ে একটু নিচ থেকে তোলা যায়। হ্যাঁ তাই তো স্যার, হ্যাঁ হাইট বাড়িয়ে একদমই তোলা যায়। হ্যাঁ, তুমি অনেক কিছুই করতে পারবে হাইট দিয়ে। ঠিক আছে, সো এরকম দেখাচ্ছে। আমরা এবার ড্যাশবোর্ডে ঢুকলাম। ঠিক আছে, এত পর্যন্ত তো কারোর কোনো প্রবলেম নেই। ওকে, ইমেজটা কিভাবে করলাম? ইমেজটা দেখিয়ে দিচ্ছি। আমরা ইমেজটা ক্লিক করবো, জাস্ট ইমেজটা ক্লিক করলে ইমেজের অপশনটা আসবে। স্টাইলে যাবো, স্টাইলে গিয়ে এখানে হাইট বলে অপশন আসবে। হাইটের মধ্যে জাস্ট আমি হাইটটাকে পুট করবো, আমার কত চাই, কত পিক্সেল চাই। ঠিক আছে, এখানে কিন্তু ইঞ্চেসে হয় না, পিক্সেল, পার্সেন্টেজ এগুলোতে হয়। সো আমি 700 পিক্সেল করছি। তো 700 পিক্সেল হয়ে গেল। তারপরে এখানে একটা অপশন থাকে অবজেক্ট ফিট বলে, সেটাকে জাস্ট কভার করে দেবো। হ্যাঁ, কভার করে দিলে কি হবে, যতটা আমি হাইটটা দিলাম সেই হাইট অনুযায়ী ওটা অটোমেটিক ফিট হয়ে যাবে, ইমেজটা অটো ক্রপ হয়ে ফিট হয়ে যাবে। দেন পাবলিশ করে দেবো। এবার নিশ্চয়ই আপনি এই জায়গাটা বুঝতে পেরেছেন। কথা স্পষ্ট হচ্ছে না? আচ্ছা, বাকিরা কি কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছো, নাকি বাকিরাও কথায় কোনো প্রবলেম পাচ্ছো, কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ না? ওকে, এবার আমরা ড্যাশবোর্ডে যখন এসেছি, তো আমরা ফর্মটা ক্রিয়েট করি। ঠিক আছে, অল ফর্মসে যাব, দেন ক্রিয়েট ইউর ফর্ম ক্লিক করব। তারপর একটু ওয়েট করতে হয়। ওকে, লেটস গো। হ্যাঁ, আমার কি চাই? ব্ল্যাঙ্ক ফর্ম চাই, সিম্পল কন্ট্যাক্ট ফর্ম চাই। হ্যাঁ, আমি চাই ব্ল্যাঙ্ক ফর্ম। ঠিক আছে, আমি জাস্ট এখানে ক্রিয়েট ব্ল্যাঙ্ক ফর্মে ক্লিক করব। ওকে, এত পর্যন্ত কারোর বুঝতে সমস্যা আছে?
আপনি একবার নেটের ইস্যুটা একবার চেক করুন। হ্যাঁ, ওকে, ঠিক আছে, এত পর্যন্ত কারো বুঝতে কোনো সমস্যা নেই তো? ওকে, আই থিঙ্ক কারো কোনো প্রবলেম নেই। তো আমি নেক্সট স্টেপে যাচ্ছি। তো আমরা এখান থেকে যে ফর্ম এগুলো পাচ্ছি, ফিল্ড গুলো পাচ্ছি, সেই ফিল্ড গুলো অ্যাড করব। আমি জাস্ট ড্র্যাগ করব, সিঙ্গেল লাইন টেক্সট ড্র্যাগ করলাম, চলে এলো। এখানে কি লিখবো? ইওর নেম। ওকে, ডেসক্রিপশন কিছু লাগবে না। আবার চলে যাবো অ্যাড ফিল্ডে। ঠিক আছে, সেখান থেকে ক্লিক করবো হচ্ছে নাম্বার, কারণ আমাদের ফোন নাম্বার দরকার। দেন এখানে আসবো, ইউ, ওকে, দেন চলে আসবো ইমেল। ওকে, ইউর ইমেল। কেমনে? একদম একদম একদম, আমি আরেকবার দেখিয়ে দেবো, কোনো সমস্যা নেই। হ্যাঁ, দেন আমি সেভ করছি। আমি জাস্ট তিনটে ফিল্ড নিয়েছি, ইওর নেম, ইওর ফোন নাম্বার অ্যান্ড ইওর ইমেল। ঠিক আছে, দেন সেভ। ঠিক আছে, এখান থেকে ইউজ শর্টকাট করব। দেখো এখানে একটা কোড জেনারেট হয়েছে, যদিও কেউ দেখতে পারবে না, খুবই আবছা লেখা। এই কোডটাকে আমি কপি করব। ওকে, দেন আমার যে এলিমেন্টের যে খোলা ছিল না, এইখানে এসে আমি করব কি, এই প্লাসে ক্লিক করব। আমি আরেকবার রিপিট করব পুরো জিনিসটা, দেখিয়ে দিই। আমি এখানে এসে জাস্ট প্লাসে ক্লিক করব, দেন লিখবো হচ্ছে শর্ট কোড, দেন পেস্ট, শর্ট কোড, দেন অ্যাপ্লাই। ওকে, ওকে, আমি প্যারাগ্রাফটা একটু কমিয়ে দিই, প্যারাগ্রাফের ফন্ট সাইজটা একটু কমিয়ে দিই, দেখতে খুব অড লাগছে। আচ্ছা, আমি জাস্ট এটাকে ডিলিট করে দিচ্ছি, আমার ফোন নাম্বার চাই না। ওকে, আমি ফোন নাম্বারটাকে ডিলিট করে দিচ্ছি অ্যান্ড সেভ করছি। দেন এখানে এসে পাবলিশ করছি। আমার শর্টকাট কিন্তু সেম। দেন আমার দেখো এখানে কন্ট্যাক্ট ফর্ম ওয়ার্কিং হয়ে গেছে। এবার এখানে আমি যদি ফিল আপ করি ডেমো, আর ইমেল হচ্ছে demo@gmail.com। ওকে, দেন সাবমিট করি। দেখো আমাকে একটা রেসপন্স দিয়েছে যে থ্যাঙ্কস ফর কন্টাক্ট আস। ওকে, সো আমরা রেসপন্সও পেয়ে গেলাম, কিভাবে ক্রিয়েট করলাম সেটাও দেখে নিলাম। এবার বলো, কারোর কিছু প্রবলেম আছে ডাব্লিউপি ফর্মস নিয়ে? জাস্ট কুইকলি একবার মেসেজে বলো, যদি কারোর কোনো প্রবলেম থাকে আমি রিপিট করে দেবো। কুইকলি রিপিট। ওকে, অল ফর্মসে আসবো। কোথা থেকে যাব? ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডের পর আমরা যখনই প্লাগইন ইউজ করব না, এখানে একটা করে অ্যাড হতে থাকবে। দেখো এখানে এলিমেন্টার দেখতে পাচ্ছ, এখানে ডাব্লিউপি ফর্ম দেখতে পাচ্ছ, তুমি যত ফর্ম মানে প্লাগইন ইউজ করবে সেগুলো এখানে অ্যাড হতে থাকবে। ওকে, সো আমি আবার আসলাম। দেন এখানে অ্যাড নিউ বলে অপশন থাকবে। প্রথম আসলে অন্য অপশন দেবে। হ্যাঁ, জিজ্ঞাসা করবে যে তুমি কেমন ফর্ম চাইছো। ঠিক আছে, যে এই অপশনটা আমি চাইছি ব্ল্যাঙ্ক ফর্ম। ঠিক আছে, যেহেতু আমি তোমাদের পুরো ক্র্যাশ থেকে দেখাচ্ছি এটা ক্রিয়েট করা। ঠিক আছে, ব্ল্যাঙ্ক ফর্ম, ব্ল্যাঙ্ক ফর্মে ক্লিক করব।
দেন এখান থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করব, ঠিক আছে। প্যারাগ্রাফ চাই না, আমার চাই হচ্ছে ফোন নাম্বার, ফোন নাম্বার না ইমেল। ওকে, চলে এসছে সবকিছু। চলে এসছে, দেন সেভ করব। দেন এমবেড কোডটা নেব, এখান থেকে অপশন আছে এখানে এমবেড কোডটা, ইউজ অ্যাজ হটকোড, ইউজ অ্যাজ হটকোড। দেন শর্টকট করব, শর্টকটটাই কপি করব। এটা দেখতে পাবে না, অনেকেই দেখতে পাবে না, একদমই ছোট। হ্যাঁ, আমি জুম করে দেখাই। হ্যাঁ, আই থিঙ্ক এবার ভিজিবল এভরিওয়ান। হ্যাঁ, প্লাগইনটা আপগ্রেড ছাড়া হচ্ছে না, রিজন আছে। হ্যাঁ, আপনার যে আমরা wordpress.com এর যে সাইট গুলো, হ্যাঁ ওখানে প্লাগইন আপডেট করতে হবে, না হলে মানে প্রিমিয়াম আপনাকে নিতেই হবে, না হলে আপনাকে প্লাগইন ইনস্টল করতে দেবে না। ঠিক আছে, আপনি আগে একবার ক্লাসটা দেখে নিন, তারপরে আপনি আপগ্রেড করে প্র্যাকটিস করতে পারবেন। ওকে, আমি শর্টকাটটা কিন্তু নিয়ে নিয়েছি। এবার আমি চলে আসবো আমার এইখানে, এইখানে এসে প্লাসে ক্লিক করব। এই যে প্লাস দেখা যাচ্ছে, সবার ভিজিবল, নাও এভরিওয়ান ভিজিবল। হ্যাঁ, প্লাস বলে একটা আইকন আছে, সেখানে ক্লিক করব। ঠিক আছে, তারপরে এই যে সার্চ উইজেট আছে, এখানে লিখবো শর্টকাট। দেন ড্র্যাগ অ্যান্ড ড্রপ করবো, এটাকে আমি রিমুভ করে দিচ্ছি, ডিলিট। হ্যাঁ, এই যে শর্টকাটটা এলো, এই পেনে পেন্সিল বলে একটা আইকন আছে, পেন্সিল আইকনে। এবার জাস্ট আমি এখানে আমার শর্টকাট যেটা পেস্ট করে রেখেছিলাম, আগেরটা 36 ছিল, এটা হচ্ছে 43। দেন অ্যাপ্লাই করে দেবো, অ্যান্ড দেন পাবলিশ। দেন আমার যে টেক্সট ছিল, আগে নাম ছিল ইওর নেম ইওর ইমেল, হ্যাঁ এখন কিন্তু চেঞ্জ হয়ে গেছে। দেন আমি যদি এটা লিখি, হ্যাঁ সাবমিট করি @gmail.com, দেন আমার রেসপন্স জেনারেট হচ্ছে। ওকে, আর আশা করি এই জায়গায় বুঝতে কারোর সমস্যা নেই। আমি দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, এখানে এই যে এই মেল আইডিতে সাবমিশন গুলো যাচ্ছে। হ্যাঁ, এটা যদি আপনার মেল আইডি হয়, আপনার মেল আইডিতে চলে যাবে। হ্যাঁ, এটা পরেও চেঞ্জ করা যায়, দেখলাম। সেটা আমি জাস্ট কুইকলি রিপিট করছি। হ্যাঁ, পুরো ফার্স্ট টু লাস্ট আমরা দেখলাম কিভাবে একটা প্লাগইন ইনস্টল করব। ঠিক আছে, ড্যাশবোর্ড থেকে আমরা যাব হচ্ছে প্লাগইনসে, প্লাগইনসে গিয়ে অ্যাড নিউ। ঠিক আছে, এবার আমার যে প্লাগইনটা দরকার, সেই প্লাগইনটা ইউজ করব। আমি একটা প্লাগইন দেখাচ্ছি, কন্ট্যাক্ট ফর্ম 7। সার্চ করলাম, ওয়েট কিছুটা টাইম, কন্ট্যাক্ট ফর্ম 7 বলে এলো। ইনস্টলেশনে ক্লিক করলাম, ইনস্টল হবে। দেন এটা ইনস্টল হয়ে গেল, অ্যাক্টিভ এলো, অ্যাক্টিভ ক্লিক করে দিলাম। ওকে, এইভাবে আমি এলিমেন্টার অ্যান্ড ডাব্লিউপি ফর্ম লাইট, ডাব্লিউপি ফর্ম এটা প্রো ছাড়া লাইট বলে ইউজ হয়। সো এই দুটো প্লাগইনকে ইনস্টল করলাম। তারপর আমরা একটা পেজ ক্রিয়েট করলাম, পেজটার নাম কি দিলাম, হোম। ঠিক আছে, হোমটাকে আমরা এডিট উইথ এলিমেন্টার করলাম। কিভাবে করলাম, আমি অ্যাড নিউ করে জাস্ট কুইক দেখিয়ে দিচ্ছি। এখানে পেজের নেম দিলাম অ্যাবাউট, অ্যাবাউট, পাবলিশ, অ্যান্ড দেন এডিট উইথ এলিমেন্টার। ঠিক আছে, তারপর এই সেটিংস আইকনে গেলাম, এই অ্যাবাউট এর লেখার পাশে একটা সেটিংস আইকন আছে, সেই সেটিংস আইকনে গেলাম। দেন এখান থেকে ডিফল্ট করলাম হচ্ছে, ডিফল্টটাকে চেঞ্জ করে দিলাম এলিমেন্টার ফুল উইথ। তারপরে অ্যাজ মানে যেরকম আপনাদের ডিজাইন আছে বা যেরকম আপনাদের থিঙ্কিং আছে, সেই থিঙ্কিং ওয়াইজ, হ্যাঁ আপনাদের এখানে বক্স নিয়ে ডিজাইন গুলোকে করতে হবে। ঠিক আছে, বক্স নিয়ে
ডিজাইনগুলো করতে হবে। সেই ডিজাইনগুলো করার পর আমার কিছুটা এই রকম জিনিস আমি ক্রিয়েট করলাম, ঠিক আছে? ইমেজ অ্যাড করলাম, টেক্সট অ্যাড করলাম, এভরিথিং অ্যাড করার পর কিছুটা এরকম এলো, কালার অ্যাড করলাম ব্যাকগ্রাউন্ডে, আসলো। দেন আমি ফর্ম ক্রিয়েট করলাম। ফর্ম কিভাবে ক্রিয়েট করলাম? আমি ড্যাশবোর্ডে যাচ্ছি। ড্যাশবোর্ডে কিভাবে যাব? যদি সবকিছু ক্লোজ হয়ে যায়, আমার ড্যাশবোর্ডের সেকশনটা ক্লোজ হয়ে যায়, তাহলে মাই ব্লগে গিয়ে, হ্যাঁ, জাস্ট এখানে হোভার করলেই ড্যাশবোর্ড বলে অপশন আসবে। ড্যাশবোর্ডে এলাম, এসে ডাব্লিউপি ফর্মস যেহেতু আমি ইনস্টল করেছি, ঠিক আছে, ডাব্লিউপি ফর্মসে গিয়ে অল ফর্মসে যাব। অল ফর্মসে গিয়ে অ্যাড নিউ করব, ঠিক আছে। দেন ব্ল্যাঙ্ক ফর্ম নেব। ব্ল্যাঙ্ক ফর্ম নেওয়ার পর কিছুটা অপশন এরকম আসবে, কিছুটা এরকম অপশন আসবে, এটা পুরো ব্ল্যাঙ্ক থাকবে। তারপরে এর মধ্যে আমি জাস্ট ড্র্যাগ করবো আমার যেটা চাই, নাম চাইলে নাম, ঠিক আছে, এভরিথিং ড্র্যাগ করবো এন্ড সেভ করবো। সেভ করার পর এখানে এমবেড বলে একটা অপশন আছে, এমবেডে ক্লিক করব। দেন ইউজ আর শর্টকাট করব, সেই শর্টকাটটাকে কপি করব, করে আমার যেখানে লাগবে সেখানে পেস্ট করব, ঠিক আছে। দেন সেইখানে সেই জিনিসটা চলে আসবে। ওকে, এলিমেন্টে ঢোকার পর এখানে সেটিংস বাটন আছে, পেজ সেটিংস। হ্যাঁ, তোমাকে তার আগে ওই পেজটাতে এডিট করতে হবে, এডিট উইথ এলিমেন্টার করতে হবে। হ্যাঁ, তাহলে এলিমেন্টার আর দুটোই লাগবে। না, দেখুন আপনার ডিপেন্ড করছে আপনার কি ডিজাইন আছে না আছে, তার উপর ডিপেন্ড করে আপনি, হ্যাঁ, প্লাগইন অ্যাড এডিট ডিলিট করতে পারেন। তার জন্য আমার এলিমেন্টার আর ডাব্লিউপি ফর্মস দরকার পড়েছে, তো আমি এই দুটো ইউজ করেছি। অবশ্যই সেটা আপনাকে শিখতে শিখতে আপনি বুঝে যাবেন। আপনি এখন কিছুই বুঝতে পারবেন না যে এখন কোন প্লাগইনটা কিসের জন্য লাগবে, সেটা আপনাকে শিখতে শিখতে, হ্যাঁ, ডেভেলপ করতে করতে আপনি এটা বুঝে যাবেন। হ্যাঁ, যত আপনি প্র্যাকটিস করবেন, যত প্র্যাকটিসের মধ্যে থাকবেন, তত আপনি এগুলো বুঝবেন যে কোন প্লাগইনটা কি কাজ করে। এখন হয়তো এমন এমন প্লাগইন আছে যেগুলো আমিও নিজে জানি না যে, হ্যাঁ, সব প্লাগইন এর সব কাজ। কারণ প্রচুর প্লাগইন আছে, প্রচুর, রেগুলার বেসিসে নতুন প্লাগইন ক্রিয়েট হচ্ছে, রেগুলার বেসিসে হচ্ছে। প্লাগইন এর দাম ডিপেন্ড করছে তুমি কি প্লাগইন ইউজ করতে চাইছো তার উপর। হ্যাঁ, যেরকম এলিমেন্টারটা ফ্রি আছে, প্রিমিয়ামও আছে। ডাব্লিউবি ফর্মস ফ্রিও আছে, প্রিমিয়ামও আছে। ফ্রিতে কিছু কিছু অপশন আছে, প্রিমিয়ামে গেলে পুরোপুরি তুমি ইউজ করতে পারবে, যা যা জিনিস আছে। ইয়ারলি চার্জ কত? তো ইয়ারলি চার্জ ডিপেন্ড করছে তুমি কোনটা ওয়েবসাইটের জন্য ইউজ করবে, কি করবে। হ্যাঁ,